শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। বের হওয়ার জন্য আমি কি 3R, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, রেগুলেশন, রুট ম্যানেজমেন্ট। রেজিস্ট্রেশন বলতে যেটা আলোচনা হচ্ছে আমাদের, আমি কতজনকে দিব, সবাইকে কি এই ধাপে ধাপে আমি কি লক্ষ লক্ষ চলতে দিব নাকি সেটা আমি ক্যাপাসিটি নির্ধারণ করতে হবে। রেজিস্ট্রেশনটা করা, রেগুলেশন হতে তার জন্য একটা আইনি কাঠামো লাগবে, কারণ আদারওয়াইজ তাদেরকে আমি কিছু ধরতে পারবো না। তো তার রুট ম্যানেজমেন্ট, তারা কোথায় কোথায় চলবে, তাদেরকে রুট হচ্ছে তাদেরকে ঠিক করে দেওয়া, কোন কোন রাস্তা তারা চলতে পারবে, কোথায় চলতে পারবে না, তাহলে দেখা যাবে যে নিয়ন্ত্রণের ভিতরে আসবে। দেন হচ্ছে যে আমাকে চার্জিং স্টেশন এবং হচ্ছে যে আমার হচ্ছে যে যেখানে তৈরি হচ্ছে সেখানে আমার নিয়ন্ত্রণ করা। আর বিকল্প যে কথাটা আপনি বলবেন, বিকল্প আমি ডেফিনেটলি বলবো অ্যাক্টিভ মোড, কারণ আমার পুরো পৃথিবী ঠেকে শিখেছে, আমরা আবার কেন কেন একই ভুল করতে যাব। আমরা দেখেন একটা সময় মহাসড়কে ওই যে নসিমন করিমন একটা দুটো করে এসেছিল, কেউ বাধা দেয়নি, মহিরু হয়েছে, কোর্ট নির্দেশনা দিয়ে পারে নাই। ব্যাটারি রিক্সা প্রথম থেকেই বলা হয়েছে, আপনার প্রোগ্রামেই আমার তো মনে 4-5 বছর আগে থেকেই এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে, কেউ গা দেয়নি। এখন সমস্যা, এখন আপনি ঠেকাতে গেলে বলবেন যে অনেকে বলবে এরা গরিব মানুষ, অনেকে বলবে যে অনেক হয়ে গেছে কি করব, বাট আলটিমেটলি এমন আমাদের অ্যাক্টিভ মোডে যেতে হবে। অর্থাৎ ফুটপাথগুলো ভালো করা, বাইসাইকেল ফ্রেন্ডলি শহর করা, গণপরিবহনকে ভালো করা, তাহলে দেখবেন যে লাস্ট মাইল কানেক্টিভিটির বিষয়গুলো কিন্তু অনেকটু কমিয়ে আনতে পারবো।